তোমার উপরে কোনো টর্চার হবে না, তোমাকে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ আমরা দেব, তুমি যা চাও বাড়ি গাড়ি নারী সব দিয়ে দেব। আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল এমন ঈমান এনেছেন আল্লাহর প্রতি, এমন ঈমান এনেছেন নবীজির প্রতি, পরকালের প্রতি। হযরত বেলাল, কিতাবের ভিতরে এসেছে হযরত বেলাল বলছেন উমাইয়া খলিফাকে যে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, জাহান্নামের আগুন কঠিন থেকে কঠিন ওই জাহান্নামকে ভয় করে আমি ঈমান ছাড়তে পারবো না, কারণ আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। তুমি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দেব না। হযরত বেলাল কি শরীরের সমস্ত পোশাকগুলি খুলে ফেলা হলো, ছুটন্ত ঘোড়ার পায়ের ভিতরে রশি বেঁধে দেওয়া হলো, ঘোড়া ছুটিয়ে দিয়েছে, ঘোড়া চলতেছে, দৌড়াচ্ছে মরুদ্যানের বিভিন্ন এরিয়ায়। হযরত বেলালকে টেনে হেঁচড়ে ঘোড়া নিয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে কত উঁচু নিচু জায়গা, কত জায়গায় হযরত বেলাল কত জায়গায় ধাক্কা খেয়েছে, কত জায়গায় তিনি হোঁচট খেয়েছেন, কত জায়গায় শরীরের আনাম গোস্তগুলি চামড়াগুলি খসে খসে পড়েছে, শরীরের তাজা রক্তগুলি ছিটকে পড়ে গেছে। হযরত বেলালকে মরুদ্যানের ভিতরে নিয়ে পিঠের চামড়া খসে গিয়েছে, বুকের চামড়া নাই, মুখের চামড়া নাই, কপালের চামড়া নাই। এই অবস্থায় হযরত বেলালকে মরুদ্যানে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া দিয়েছে। কাফের নেতারা চিৎ করে শোয়া হযরত বেলালের বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে, আর মুখের উপরে লাঠি দিয়ে হাত দিয়ে আঘাত করে বলছে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদ ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার আমরা বাঁচায়া দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঈমান নিয়ে, কি মজবুত ঈমান তার ছিল। হযরত বেলাল বলছেন, ও আমার কাফের বেদিনেরা শোনো, আমাকে মারতে মারতে যদি তোমরা দুনিয়া ছাড়াও করে দাও, তবুও শোনো আমি আমার এক আল্লাহর ঘোষণা দিয়ে যাচ্ছি, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া এই বেলাল আর কারো সামনে মাথা নত করে না। হযরত বেলাল মাথা নত করলেন না। উমাইয়া তাকে মারতে মারতে চরম সীমানায় তার উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালালো। হযরত বেলাল সব দিয়েছেন, ঈমান দেন নাই, ঠিক কিনা? ঈমান দেন নাই। হযরত বেলালের উত্তরসূরি এই বাংলার জমিনেও আমরা দেখতে পেয়েছি, সব দিয়েছে, ঈমান দেয় নাই। জেলে নিবা, নেও, ফাঁসিতে দিবা, দাও, আগুনে পুড়ায় মারবা, নেও। আহারে আগুনে পুড়ে মরা তো নবীদের সুন্নত, ফাঁসির কাস্টে ঝোলা তো নবীদের সুন্নত, জেলখানায় বন্দী হয়ে কারা জীবন বরণ করা তো নবীদের সুন্নত। এটা যদি ঈমান আনার কারণে হয়ে থাকে কোনো আপত্তি নাই, কি বলেন, ঠিক কিনা? কারণ মোমেনদেরকে পৃথিবীর যে প্রান্তে মোমেনদেরকে পোড়ানো হোক, মোমেনদেরকে হত্যা করা হোক, ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক, আগুনে পুড়িয়ে মারা হোক, তাদের কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই। আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনাই মুমিনদের অপরাধ, ঠিক কিনা? এই অপরাধের কারণে তাদেরকে মারা হয়, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত করা হয়, তাদের ঘর বাড়ি ছাড়া হয়, ঘরের ভিতরে তাদেরকে ঘুমাতে দেওয়া হয় না, মিথ্যা মামলা সাজানো হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর প্রতি অবিচল আস্থা ঈমান রাখার কারণে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং এই ঈমানের এমনই দাম, ঈমানের এমনই দাম, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনা, ঠিক কিনা? রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আমি মাঝে মধ্যে এক্সাম্পল দিতে গিয়ে বলি যে সফল তো মোমেনরা,
দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আমরা তো সফল মনে করি বাড়ি গাড়ির মালিক হলে। লক্ষ টাকা নয়, কোটি টাকা যদি কারো থাকে বর্তমান বাংলাদেশে, সে মনে করে আমি সফল, বা অনেকে মনে করে উনি সফল। ইমানের দাবিতে প্রকৃতপক্ষে টাকা বাড়ি গাড়ির মালিক হলেই সফল হয় না। সফল এই পৃথিবীতে সেই ব্যক্তি যার কাছে ইমান নামক সম্পদ রয়েছে। ইমান যার কাছে আছে, যেমন আমার দেশের এই ফকিরহাটে, বাগেরহাটে একটা রিক্সা চালক, দিন মজুর রিক্সা চালান, যিনি রিক্সা চালান তারে দিয়ে উদাহরণ টানছি। একজন রিক্সা চালক নামাজি, ইমানদার, আল্লাহ রসুল বিশ্বাস করে, পরকাল আছে বিশ্বাস করে, কবরে যেতে হবে বিশ্বাস করে, হাসরের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে বিশ্বাস করে। এই অনুযায়ী নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, দান সদকা যতটুকুন পারে করে, হারামের কাছেও যায় না, হালাল দিয়ে সন্তুষ্ট থাকে। সারাদিন রিক্সা চালিয়ে পরিশ্রম করে, রোজগার করে, সন্তান বিবি বাল বাচ্চা লালন পালন করে, পিতামাতার খেদমত করে। এই মোমেনের, এই রিক্সাওয়ালা কোনো সামাজিক স্ট্যাটাস নাই, বাগেরহাটের সবাই চিনে না। তার না আছে অর্থ, না আছে সামাজিক স্ট্যাটাস। সারা পৃথিবীতে কেউ চেনা তো দূরের কথা, বাগেরহাটি সবাই চেনে না। এই হলো একজন রিক্সাওয়ালার, কিন্তু তার ইমান আছে, আল্লাহর প্রতি ইমান আছে। আর শুধু বাংলাদেশ নয়, আমেরিকার এক্স প্রেসিডেন্ট, সাবেক যে প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের কথাই বলি। এই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর যতগুলি ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে, ধনী ব্যক্তি, তার মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজন। এই ডোনাল্ড ট্রাম্পের না আছে কি? মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, বড় বড় ভবন তার রয়েছে। এবং আমি দেখেছি, তথ্য পেয়েছি, তিনি যে বাড়িটিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প, সেই বাড়ির জানালা দরজাগুলি স্বর্ণের প্লোব দিয়ে সেখানে ফিট করা হয়েছে। ঘরের দরজা জানলাগুলি স্বর্ণের প্লোব দিয়ে বানানো। এমন একটি ঘরে তিনি থাকেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি তার অর্থের অভাব আছে? না। সামাজিক অবস্থানও কম না, পৃথিবীর সুপার পাওয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন। পরিচিতির দিক দিয়েও কম না, পৃথিবীর সবাই সচেতন মানুষ তারে চেনে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সব আছে, সামাজিক অবস্থান আছে, অর্থ আছে, পরিচিতি আছে, ইমান নাই। এই ডোনাল্ড ট্রাম্প কি সফল? কথা বলেন, ডোনাল্ড ট্রাম্প কি সফল? কেন সফল নয়? কারণ কি? কারণ হলো রিক্সাওয়ালা এই বাগেরহাটির ফকিরহাটে, এই হোসলা ইউনিয়নে, হোসলা এলাকায় একজন রিক্সাওয়ালা যেদিন কাম করতে পারবে না, রোজগার করতে পারবে না, ওই দিন তার চুলায় আগুন জ্বলবে না, রান্না হবে না, খাবার পাক হবে না। এই লোকটার কোনো সামাজিক পরিচিতিও নাই, দুনিয়ায় কেউ চিনেও না। এই লোকটির ইমান নামক সম্পদ আছে। ইমান নামক সম্পদ থাকার কারণে ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার মধ্যেই তার জন্য যথেষ্ট হয়ে গেল। কিন্তু একজন রিক্সাওয়ালার কাছে ইমান নামক সম্পদ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে সফল ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। এই পৃথিবীতে সফল হলো তারা ঈমান এনেছে যারা, সুবহানাল্লাহ। সফল হলো তারা ঈমান এনেছে যারা। এই জন্য আল্লাহ বলছেন, আমার সঙ্গে তোমরা যদি ব্যবসা করতে চাও, ব্যবসার প্রথম মূলধন হলো ঈমান আনা। কার প্রতি? আল্লাহর প্রতি, ও রাসূলি, রাসূলের প্রতি। প্রথম দুইটা মূলধন হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। 3 নম্বরের মূলধন হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করা। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ পাক বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সাধনা করো, সাধনা করো। সম্মানিত ভাইরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, গতকালকে আমার এলাকায় প্রোগ্রাম ছিল। একটু সাউন্ডটা কমান না ভাই, আপনারা শুনতে পাচ্ছেন না? তাহলে সাউন্ড বাড়ানোর দরকার নেই, একটু কমান, আমার এমনি সমস্যা। আমার পটুয়াখালীতে প্রোগ্রাম ছিল, আমার নিজ জেলায়। তো এখানে তো কোনো বাতাস নেই, একটা কোলার মধ্যে প্রোগ্রাম দিয়েছে, এর থেকে ছোট আয়োজন, খুব বেশি বড় না, কিন্তু এই ঠান্ডা বাতাসটা
আমার শরীরে লেগেছে। আমার শরীরে এখন হালকা জ্বরও আছে, কণ্ঠটা বসে গিয়েছে। তো আমি লং টাইম করবো না, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর অল্প সময় কথা বলে মোনাজাতের দিকে যাব। তো আমার যদি একটু শারীরিক সমস্যা, কণ্ঠের সমস্যা হয়, আপনারা একটু বসে থাকবেন না? অল্প সময় 5-10 মিনিটের মধ্যে আমরা আলোচনার ইতি টানব। তো প্রথম নম্বর মূলধন হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, 2টা মূলধন। 3 নম্বরে মূলধন হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদ মানে কি? এই জিহাদ মানে কি? তরবারি নিয়ে যেখানে পাবেন লাঠি, সেখানে সেই লাঠি নিয়ে কাফের, বেদিন, মুশরিক, নাফরমানদের মাথার উপরে বাড়ি মারবে, এটার নাম কি জিহাদ? না। জিহাদের অর্থ হচ্ছে আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে ইসলামকে, আল্লাহর দ্বীনকে, সত্যকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার, প্রাণান্তকর প্রতিষ্ঠা সফল করা, পর্যবেসিত করা, সফল করা, এটার নামই হচ্ছে জিহাদ। ঠিক কিনা? প্রাণান্তকর চেষ্টা করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করা, সত্যকে প্রতিষ্ঠা করা, এর জন্য মুজাহাদা করা, প্রাণান্তকর চেষ্টা করা। যেমন সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায়। আর যারাই আল্লাহর রাস্তায় জীবন দেন তারা তো শহীদ, তাদেরকে আল্লাহ পাক মৃত্যু বলতে নিষেধ করেছেন। তারা এই পৃথিবীতে মৃত নয়, তারা হচ্ছেন জীবিত। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলি, যেই মুমিন বান্দা আমার রাস্তায় জীবন দেবে, আমার দ্বীন কায়েমের জন্য, আমার ইসলামী হুকুমত কায়েমের জন্য আমার রাস্তায় জীবন দেবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না যেই বান্দাগুলি, যেই মুমিন বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিয়েছে, জিহাদ করে জীবন দিয়েছে। আমার রাস্তা, আমার বান্দাগুলি যারা জীবন দিয়েছে, এই বান্দাগুলিকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চাইতে সুন্দর মৃত্যু, সুন্দর মৃত্যু, শহীদের মৃত্যুর চাইতে আর কোনো মৃত্যু হতে পারে না। ঠিক কিনা? এই পৃথিবীতে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজা সহ 70 জন সাহাবী যেখানে ঘুমিয়ে আছেন জান্নাতের পরিবেশে জীবন দিয়ে, বাংলার জমিনেও আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহর মর্তে মুজাহিদ বান্দারা জীবন দিচ্ছেন না? এই জীবন দিচ্ছেন কেন? এই দৃষ্টান্ত দেওয়ার জন্য যে সঠিক এবং সুন্দর পথ হচ্ছে জিহাদের পথ। জিহাদ মানে হলো মারামারি নয়, জিহাদ মানে হলো রক্তপাত নয়, জিহাদ মানে হলো অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা নয়। জিহাদ মানে হলো আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে সত্যকে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা এবং এই প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল করা। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যদি আমার রাস্তায় তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে, নিজেদের জানমাল দিয়ে, এটা হবে তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যে কত বড় কল্যাণ হবে তোমাদের জন্য যদি তোমরা জানতে। যদি জান মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো, আমি আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা রাখো, আমার রাসূলের উপরে বিশ্বাস রাখো, এই 3টি মূলধন দিয়ে যদি আমার সঙ্গে ব্যবসা করো, আমার মুমিন বান্দারা, আল্লাহ বলছেন আমি তোমাদের ওয়াদা দিলাম, এই 3টি মূলধন দিয়ে যদি আমার সঙ্গে তোমরা ব্যবসায় সফল হও, আমি তোমাদের ঘোষণা করলাম, আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
এই 3টি পয়েন্ট, 3টি মূলধন খরচ করে জান মাল দিয়ে জিহাদ করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে। এই 3টি মূলধন দিয়ে যদি আমার সঙ্গে ব্যবসা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমি ঘোষণা করলাম তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমাদেরকে প্রবেশ করাবো, দাখিল করাবো, যেই জান্নাতের তলদেশে মধুর ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহমান। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর সেই জান্নাতের ভেতরে উত্তম আবাসস্থল আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, যালিকাল ফাওজুল আযীম, আর এটা হবে তোমাদের জন্য মহা বিষয়, মহা ধরনের পাওয়া, মহা ধরনের বিজয় হবে, মহা ধরনের সফলতা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম কি? খাঁটি ঈমান আল্লাহর প্রতি আনতে হবে, খাঁটি ঈমান রাসূলের প্রতি আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহকে ভয় করি আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? নামাজ পড়বো যে আল্লাহর ভয়, যে আল্লাহর হুকুমে, ব্যবসাটাও করবো সে আল্লাহর ভয়, সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বো যে আল্লাহর ভয়, চুরিটাও বন্ধ করতে হবে সে আল্লাহর ভয়। নামাজ পড়বো যে আল্লাহর ভয়, জিনা বন্ধ করতে হবে সে আল্লাহর ভয়। নামাজ পড়বো যে আল্লাহর ভয়, চগলখুরি বন্ধ করতে হবে সেই আল্লাহর ভয়। নামাজ পড়বো যে আল্লাহর ভয়, মানুষকে কম দেওয়া যাবে না সেই আল্লাহর ভয়। নামাজ পড়বো যে আল্লাহর ভয়, মানুষকে ঠকানো যাবে না সেই আল্লাহর ভয় করে। নামাজ পড়বো যে আল্লাহকে ভয় করে, মিথ্যা কথা বলা যাবে না সেই আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আমাদের সমাজে ঈমানদার আমরা দাবি করি, কিন্তু যত ধরনের বাজে কাজ আমরা করে থাকি, মানুষকে ঠকাই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা মামলা করি, আছে না সমাজে? আচ্ছা, তাহলে মিথ্যা সাক্ষী করলেন, মিথ্যা মামলা দিলেন, ঈমানের দাবিতে আপনি পূর্ণ মুমিন, আমি পূর্ণ মুমিন হতে পারলাম না, পূর্ণ মুমিন হতে পারলাম না। কেন পারলাম না? কারণ আমার দ্বারা আমার মুসলমান ভাই নিরাপদ নয়, আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে তিনি রীতিমতো প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, মাজলুম হয়ে যাচ্ছেন। এই জন্য আমার বন্ধুগণ, শুধু নামাজ রোজার নামে ইবাদত নয়, নামাজ রোজাই শুধু আল্লাহর গোলামীর বহি প্রকাশ নয়। আল্লাহর গোলামীর মানে হলো 24 আওয়ার্স, 24 ঘন্টার 24 ঘন্টাই শুধু আল্লাহর গোলামী। আল্লাহর গোলামী মানে হলো আল্লাহর হুকুম মেনে চলতে হবে। একটা ঘন্টা, একটা সেকেন্ড, একটা মিনিট আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। আমার নামাজ পড়বো যার নীতিতে, ব্যবসা করবো তার নীতিতে, নামাজ পড়বো যার নীতিতে, রাজনীতি করবো তার নীতিতে, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজ নীতি, পরিবার নীতি, সমস্ত নীতি একমাত্র আল্লাহর হুকুমই হবে। নামাজটা শুধু তার নীতিতে পড়ব, আর বাকি সব নীতি শয়তানের, মানুষের তৈরি করা, এগুলি কোনো একজন স্বচ্ছ পবিত্র মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা? যে আল্লাহর হুকুম মতো নামাজ, রোজা, হজ, যাকাত, সে আল্লাহর হুকুম মতো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক সমস্ত জীবন পরিচালনা করবে একজন মুমিন। এটাই হচ্ছে মুমিনের দায়িত্ব, ঠিক কিনা? যদি আল্লাহ পাকের কোরআন দিয়ে, আল্লাহকে ভয় করে যদি এইরকম জীবন যাপন মুমিনরা করতে পারে, সফলতার চাবি মুমিনদের হাতে তুলে দিবেন। ওয়াদা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ওয়াদা, সফল জীবন দান করবেন, জান্নাত দিবেন, জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। আমাদের এখানে আসার উদ্দেশ্য তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের মালিক হয়ে যাওয়া, ঠিক কিনা? আমরা যখন জান্নাতে যেতে পারি, জাহান্নামের আগুন যেন আমাদেরকে স্পর্শ না করে। ওই জাহান্নামে তো আমরা জ্বলতে পারবো না। এজন্য আল্লাহ বলছেন, আমার সঙ্গে ব্যবসা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে চিরস্থায়ী মুক্তি দিয়ে দেব। আমার প্রতি ঈমান, আমার রাসূলের প্রতি ঈমান, আর আমার পথে মুজাহাদা করা, জিহাদ করা, জীবন দিয়ে আমার দিনকে, আমার ধর্মকে, আমার ইসলামকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করা। এখন আপনারা কি এই পয়েন্টের উপরে আমল করতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমি আপনাদের সঙ্গে নিয়ে এখন মোনাজাত করব। যে 3টি পয়েন্টের উপরে কথা বললাম, একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলুল্লাহর উপরে ঈমান, 3 নম্বরে আল্লাহর দ্বীনে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর পথে মুজাহাদা করা, জিহাদ করা, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা, আল্লাহর দ্বীনের জন্য খেদমত করা, দ্বীনের রাস্তায় নিজেকে বিলীন করা, জান মাল দিয়ে।
এই 3টি পয়েন্ট আমরা যদি আমল করতে পারি, কোনো আর বাকি পয়েন্ট থাকে না, সবগুলি এর মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা একটু ওয়াদাবদ্ধ হই, যতক্ষণ পর্যন্ত এই দেহে রূহ নামক সম্পদ আমাদের আছে, সব ছেড়ে দেব, ইমাম ছাড়বো না। রাজি আছেন? সব ছেড়ে দেব, হযরতে বেলালের মতো ইমাম ছাড়বো না। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি যে বিশ্বাস আমরা এনেছি, ইমান ছাড়বো না। লোভ, লালসা, টাকা পয়সা, বাতিলের সাথে কোনো আপোষ মীমাংসা আমাদেরকে যেন গ্রাস না করে। যদি আমাদেরকে গ্রাস করে, দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা আল্লাহর জন্যই যেহেতু আমরা ঈমান এনেছি, রাসূলের জন্য ঈমান এনেছি, আখিরাতের জন্য ঈমান এনেছি, সেহেতু দুনিয়ার মানুষের সামনে আমরা মাথা নত করার জাতি নই। দুনিয়ায় ভাগ্য যা আছে আল্লাহর পক্ষ থেকে সেটাই হবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন যা হবে এটা আল্লাহর ফয়সালা। আর যত নির্যাতন হবে, আল্লাহর মদদ, আল্লাহর রহমত তত বেশি আসবে আমাদের উপরে। এটা পরীক্ষিত ব্যাপার। সমস্ত নবীরা মার খেয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, শহীদ হয়েছেন, দ্বীনের জন্য জান মাল সব কুরবান করে দিয়েছেন, কিচ্ছু রাখেন নাই, সব দিয়েছেন। তাহলে আমরাও সেই দাবিতে, ঈমানের সেই দাবিতে আমরা আমাদের সবকিছু নিয়ে প্রস্তুত, আল্লাহর রাস্তায় থাকবো। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। অন্তত সত্যের পক্ষে যেন আমরা থাকি। ঠিক কিনা? আজকে বাংলাদেশে মেরুকরণ হচ্ছে, একদল যাচ্ছে বাতিলের পক্ষে, আর এক দল যাচ্ছে সত্যের পক্ষে। এই সত্যের পক্ষ যে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা, এখানে ফুলের কার্পেট বিছানো নয়, এখানে জাল মাল দিয়ে আল্লাহ রাস্তায় চলতে হবে। আর যেই রাস্তাটা ফুল বিছানো, ফুলের বাগিচা, এটা নিশ্চয়ই দুনিয়ায় কোনো যেই জায়গাটিতে আপনি শান্তি পাবেন, বাতিলদের সাথে আপোষ করে তাল মিলিয়ে হাত মিলিয়ে, এটা কোনোদিন সফলতার রাস্তা নয়। এটা দুনিয়া আখিরাত উভয়কে হারানোর রাস্তা। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। 12টার কাছাকাছি বেজে গেছে। আমার যতটুকু বক্তব্য দিয়েছি কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগিতে এই পরিপূর্ণ বয়ানটুকু আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামটি আমার প্রিয় রবিউল ভাই সহ আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখনো শান্তশিষ্টভাবে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম পুরস্কার দান করুন। আগামী 24 তারিখ বৃহস্পতিবার আমি আসতেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার কণ্ঠটা, শারীরিক অবস্থাটা যেন ভালো হয়ে যায়। জোড়া আমতলা আগামী বৃহস্পতিবার 24শে ফেব্রুয়ারি আসতেছি। আপনারা সম্ভব হলে সেখানে যাবেন। আল্লাহর কোরআন থেকে আমরা সেখানে কথা বলবো। শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখেন, আপনাদের কাছে দোয়া চাই। একটি লোকের 3টি সন্তান, একটি সন্তান অন্য সন্তানের কাছ থেকে জমি দেওয়ার কথা বলে টাকা নেয়, কিন্তু জমি দেয়নি। সে কারণে তার পিতা মাতা 2টি সন্তানকে জমি লিখে দেয়। একটিকে তার পরিমাণ মতো, অন্যটিকে দুজনের জমি লিখে দেয়। এতে কি ফাঁকি দেওয়া হয়? দয়া করে বলবেন। বিষয়টা অনেক ব্যাপক হারে লিখেছেন। একটি লোকের 3টি সন্তান, একটি সন্তান অন্য সন্তানের কাছ থেকে জমি দেওয়ার কথা বলে। একটি সন্তান অন্য সন্তানের কাছ থেকে জমি দেওয়ার কথা বলে টাকা নেয়, কিন্তু জমি দেয়নি। সে কারণে পিতা মাতা 2টি সন্তানকে জমি দিয়ে লিখে দিলে একটিকে তার পরিমাণ এত মতো, অন্যটিকে দুজনের জমি লিখে দেয়। আমি পুরো প্রশ্নটাই বুঝতে পারি নাই, তবে ব্যাপক হারে লিখেছেন। আচ্ছা, এখানে আমি মোটামুটি বলে দিচ্ছি যে মেরাজ হয়, ওয়ারিশ হয়, মৃত্যু ব্যক্তির সাথে ওয়ারিশ হয়। মানুষ জীবিত থাকলে তার পরিত্যক্ত সম্পত্তিতে কেউ ওয়ারিশ হয় না। আর একজন পিতার ছেলে হোক মেয়ে হোক, যে আওলাদ থাকে, আসাবা থাকে, যারা এই আসাবা, যারা আওলাদ থাকেন, এদেরকে সম্পদ
এদের জন্য কোরআন বন্টন করেছে মৃত্যুর পরে, অর্থাৎ মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টিত হবে। এখানে পিতা যদি সন্তান যদি আলাদা হয়ে যায়, সন্তান নিজের খরচে যদি নিজে সবকিছু ভরণ পোষণ করে, চাকরি বাকরি করে, রোজগার করে, ফ্যামিলি সম্পূর্ণ বাবার থেকে আলাদা হয়ে যায়, বাবা তার প্রয়োজন অনুযায়ী নিজের অর্থ থেকে এক অংশ জমি বিক্রি করতে পারবে। কিন্তু বাবার অনুমতি নিয়ে কোনো সন্তান যদি বাবার জমি বিক্রি করে, এই সন্তান বিক্রি করা জমিটাও তার জন্য দুরূস্ত হবে। কিন্তু এই পরিমাণ জমি তার অন্য সন্তান যারা আছে এনাদেরকে ওই হালতে ওইভাবে তাদেরকে সুবন্টন করে দিতে হবে, সুষম বন্টন করে দিতে হবে, যাতে করে বাকি সন্তান যারা আছে এদের সম্পদ যেন হক নষ্ট না হয়, এদের সুষম বন্টন নীতি যেন ঠিক থাকে। এই জন্য যার জন্য বিক্রি করেছেন, যেমন একজন বাবার 5টা ছেলে আছে, একটা ছেলেকে চাকরির জন্য আপনার 5% জমি বা 10% জমি বিক্রি করে দিয়েছে চাকরির জন্য। এখন এই 10% জমি যে ভাইকে দেওয়া হয়েছে, এই পরিমাণ জমি আরেক ভাই, 2 ভাই যারা আছেন বা 5 ভাই আছেন, এদের মধ্যে এইরকম হালে এইরকম অবস্থাতেই একটু সমঝোতা করে এনার সাথে মিল রেখে ওই জমিটুকুন, বাকি জমিটুকুন ভাইদের মধ্যে বন্টন করে দিবেন। এটাই হচ্ছে নিয়ম। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। কোরআনের আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমার মা বোনরা এসেছেন দূর দূরান্ত থেকে, মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন, চেয়ারম্যান মেম্বার সহ দূর দূরান্ত থেকে যারা আপনারা এসেছেন, আল্লাহ যেন আমাদের সকলের খেদমত, সকলের আমলটুকুন আল্লাহ কবুল করেন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুনাজাত দিবি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাত 12টা বেজে গেছে আল্লাহ, কনকনে ঠান্ডার মধ্যে আমি গুনাহগার তোমার অসংখ্য ভালো বান্দা নিয়ে হাত উঠাইছি। এই কোরআনের ময়দানে ঘন্টার পরে ঘন্টা তোমার কোরআনের কথা শুনেছি আল্লাহ, বড় আশা করে গুনাহমাখা দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। স্বীকার করে নিলাম আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, এমন কোন গুনাহ নাই যা করি নাই। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের গুনার দিকে নজর করো না, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যত খরচ হয়েছে, এই মাহফিলে যত আলোচনা হয়েছে, আল্লাহ তুমি ভুল ভ্রান্তি মাফ করে কবুল করে নাও। সবের হাদিয়া কোটি গুণে বৃদ্ধি করে দিয়া বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের আরো পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। কবর গুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা। আয় আল্লাহ ওই সংকীর্ণ প্রকোষ্ঠ অন্ধকার কবরে কেমন হালতে আছেন আমাদের স্বজনরা। দুনিয়ার মানুষ যদি জানতো একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারতো না। রব্বুল আলামিন ওই কবরে তো বাতি নাই, সাথী নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই।
দিনের পরের দিন, মাসের পরে মাস, রাতের পরে রাত, বছরকে বছর একা একা শুয়ে আছেন কবরে। কোন হালতে আছেন জানি না। রব্বুল আলামিন, কবরে শুয়ে থাকা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই গভীর রাতে আমরা যারা হাত উঠাইলাম, এই মুহূর্তে হাত তুলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। রব্বুল আলামিন, আল্লাহ, বাবার কথা তো ভুলা যায় না, বাবার তুলনা তো কারো দিয়া হয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব ছিলেন, কত কষ্ট করেছেন আমাদেরকে মানুষ করার জন্য, মাথার ঘাম পায়ে ফেলেছে, ভালো কোনো খাবার খান নাই, ভালো পোশাক পরেন নাই। ঈদের দিন আসলে নিজে ছেড়ে একটা লুঙ্গি পুরান জামা পরেছে, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধার কর্য করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আজকে আব্বা বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা সব কিছু রেখে একদম খালি তো চলে গেছে, কিছুই নিয়ে যায় না। রব্বুল আলামিন, কবরে শুয়ে থাকা আমাদের প্রত্যেকের বাপজানের কবরটা জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, এই গভীর রাতে আমরা যারা হাত উঠাইলাম, জানি না কার জানি মা নাই, আমার মতো কে যেন মাহারা সন্তান, বাড়ি গেলে বলতে পারবে না মা ঘরের দরজা খুলো তোমার ছেলে এসেছে। আল্লাহ, এই পৃথিবীতে যার মা নাই সেই বুঝে মা হারানো কি কষ্ট। আজকে 4টা বছর হয়ে গেল মায়ের মুখখানা দেখি না, বাড়ি গেলে সবাইকে দেখতে পাই, মাকে দেখতে পাই না। রব্বুল আলামিন, মা তো এমন, গভীর রাত যতই হোক সবাই ঘুমায়া যেত, রাত্র 1টা 2টা বাজলেও বাড়ির কাছে গিয়ে যখন ঘরের কাছে গিয়ে মা বলে ডাক দিয়েছি, ঘরের দরজা মা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। তাকায় দেখতাম ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, এমনকি বাবাও ঘুমায় গেছে, সজাগ নাই কেউ। মা শুধু দরজার পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিজ্ঞেস করেছি, মা সবাই ঘুমালো, তোমার চোখে কি ঘুম নাই? মা বলতো, আব্বু দুনিয়ার সবাই ঘুমায় যেতে পারে, আমি মা ঘুমাতে পারি না। রব্বুল আলামিন, এমন মা যাদের বিদায় হয়ে গেছে, আমার মা সহ প্রত্যেকের মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানাও। 1000 বার চাইলেও মায়ের মুখ দুনিয়ায় দেখা যাবে না, মায়ের ডাক দুনিয়ায় শোনা যাবে না। আল্লাহ, আমাদের কবরে শুয়ে থাকা প্রত্যেকের মা বাপকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও, মা বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াতে তৈয়বা আছে, হাতে গুল্লিয়া দান করো। আল্লাহ, আল্লাহ আমার আব্বা বেঁচে আছেন, অসুস্থ, নেক হায়াত দিয়ে বাঁচায় রাখো রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলের আয়োজক যারা শুনেছেন, যারা এসেছেন, যারা আমরা যারা কথা বলেছি, সকলকে তুমি কবুল করো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে, আয়োজনে কোনো ত্রুটি নাই। আল্লাহ, সুন্দর লাইটিং, মাইকিং, প্যান্ডেল, গেট, আল্লাহ সুন্দর আয়োজন করেছে, আমরা খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমার রবিউল ভাই সহ যারা এই মাহফিলটাকে সুন্দর করে আয়োজন করেছেন, সকলকে তুমি দ্বীনের খাদেম, মুখলেস খাদেম হিসেবে কবুল করো। সকল যুবকদেরকে ইসলামের অগ্র সৈনিক হিসেবে কবুল করো। এই যুবকদের মাধ্যমে আল্লাহ তোমার দ্বীনকে এই জমিনে বিজয় করে দাও। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করো।
যেই যুবকদের অভাব দূর করে দাও, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করো, বেকার যারা চাকরিজীবী করে দাও, ব্যবসার ব্যবস্থা করে দাও, হালাল সম্পদের মালিক বানায় দাও, প্রত্যেক যুবকের পিতামাতার হায়াত বাড়ায় দাও, যারা কবরবাসী মাফ করে দাও, এই মাহফিলটির উসিলা এলাকায় যত মর্দেগান কবরবাসী মাফ করে দাও। আয় আল্লাহ, কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা বানায় দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের পরিবারে শান্তি দান করো, রহমত নাজিল করো। আল্লাহ, পরস্পর মহব্বত দিয়ে আমাদের ফ্যামিলিকে কবুল করো। আল্লাহ, আমাদেরকে যে সন্তান দিয়েছো দ্বীনের জন্য কবুল করো, ইসলামের খাদেমা বানাইয়ে দাও। আল্লাহ, ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ, তুমি আমাকে একটা মেয়ে দিয়েছো, আমার মেয়েটাকে নেক হায়াত দান করো। আল্লাহ, ইসলামের খাদেমা হিসেবে কবুল করে নাও। আমরা আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে তোমার কুদরতিয়া দেশে বর্ণ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। নেক হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো। অনেক দাড়ি পাকা মুরব্বীরা ঘন্টার পরে ঘন্টায় ময়দানে বসে আছেন ঠান্ডার মধ্যে। আল্লাহ, আমার মুরব্বী বাবাজিদেরকে কবুল করো, যুবক ভাইদেরকে কবুল করো, আলেম ওলামাদেরকে কবুল করো, পর্দার আড়ালের মা বোন যারা বসে আছেন মোনাজাতে শরীক হয়েছেন কবুল করো। আল্লাহ, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। আয় আল্লাহ, এই দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হলেন, আজ পর্যন্ত যারা মাজলুম, আল্লাহ প্রত্যেকের উপরে সাকিনা নাজিল করো। যারা শহীদ হয়েছেন তোমার দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করে, জান্নাতের আলা মাকাম দান করো। আয় আল্লাহ, ওই পথে ওই মতে আমাদেরকে পরিচালিত করো। 56,000 বর্গ মাইলের এই সোনার দেশটাকে ইসলামের দেশ বানাইয়া দাও। কোরআনের রাজ কায়েম হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এমন দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দাও। আল্লাহুম্মা জিদনা ولا تنقصنا وأكرمنا ولا تهمنا. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعملا صالحا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهمنا. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم تقبلنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الفاسقين. اللهم أنت ربي لا إله إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إنك مجيب الدعوات. আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামটি তুমি কবুল করে নাও। সবটুকুন খরচ দ্বীনের জন্য কবুল করো। যে ভাইয়েরা আমার আয়োজন করেছেন, নেক হায়াত দিয়ে বাঁচায় রাখো, প্রতি বছর সুন্দর করে কোরআনের মাহফিল সাজাতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা এখনো মক্কা মদিনায় যেতে পারি নাই, তোমার ঘরটা তাওয়াফ, নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও। যেদিন আমাদের শিয়রে মালাকুল মউত পাঠায়া দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করো। আমাদের নেক হায়াত দান করো, সুস্থ জীবন আমাদেরকে দান করো। মালাকুল মউতকে যেদিন পাঠায়া দিবা, ঈমানকে মজবুত করে দিও। আর আমাদের প্রত্যেকের জবানে ঈমানি কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।